ওরা আসলে ওই ইটা ধরে রাখতে পারে না, যে টেম্পার বলে না, যে আসলে টাকার যে টেম্পার ধরে রাখার একটা ব্যাপার আছে, ক্ষমতার টেম্পার এগুলো ধরে রাখার ব্যাপার আছে। প্রথম সারির যে নেতৃত্ব ছিল তারা তো আসলে কোটা আন্দোলনে গেছিল, বুঝতে পারছেন? তারা তো আসলে, যে আমি যে আরও বিভিন্ন জানেন গণমাধ্যমে বলছি, যে একটা পক্ষ ছিল যে কোটা আন্দোলন, কোটা আন্দোলন থেকে যখন রাজনৈতিক দলগুলো এটার সাথে সম্পৃক্ত হয়ে গেল সবাই, এটা এক দফা আন্দোলনে গেছে যে না, এই যখন একটা যে ওর নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়ানো, যখন সারা দেশ জেগে উঠছে এবং হাসিনার আর থাকার সম্ভব না, এই সময় আসলে ওই ছাত্রদের যারা বলতেছেন আপনারা, এরাও কিন্তু কিছু লোক কিন্তু চায় না, তারা 9 দফা দিছে, বিভিন্ন দফা দাবি দিছে, তারাও কিন্তু হাসিনার প্রথম অবস্থায় চায় না। তো পরবর্তীতে রাজনৈতিক দলগুলো বা এবং দেখতেছে যে হত্যাকাণ্ড চালাইছে, আবার সবাই ঐক্যমত হয়েছে, আচ্ছা ঠিক আছে, হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় নাই, কারণ এই ফ্যাসিবাদে রাখলে এই দেশ আর ঠিক থাকবে না। তখন এই স্পিডটাকে যে তারা আসলে গণঅভ্যুত্থানের পরে আমরা মনে করছিলাম যে ধারণ করবো, কিন্তু আসলে ধারণ করে না। যে প্রশ্নগুলো আপনারা ছুড়ে দিতেছেন বিভিন্ন জায়গা থেকে, আসলে ওই চেয়ারটা খুব খারাপ, যে ক্ষমতা যে চেয়ারটা, এটা খুব খারাপ চেয়ার। এইটার মধ্যে বসলে আসলে ঠিক থাকে না, মানে সুযোগ পাইলে আমরা যে ওই আসলে ওরাও তো আসলে ইয়াং অনেক, ওরা আসলে ওই ইটা ধরে রাখতে পারে না, যে টেম্পার বলে না, যে আসলে টাকার যে টেম্পার ধরে রাখার একটা ব্যাপার আছে, ক্ষমতার টেম্পার এগুলো ধরে রাখার ব্যাপার আছে, ওটা ধরে রাখতে পারে না ওরা, যে ওরা অস্থির হয়ে গেছে, যে যেভাবে বলছে যা তাই করছে, মানে বুঝি বলেন যে ওই যে কি কত, আমরা একটা কথা আছে প্রবাদের ভিতরে, যে ওই যে কত খাবো কত বিলাও, মানে এরকম একটা হয়ে গেছে চিঠা। তো ওই কাহিনীগুলাই আসলে ওরা করছে। এই জন্য আমাদের কাছে আসলে লজ্জা লাগে এখন আপনারা যে এইসব প্রশ্নগুলো করেন, যে গণ অভ্যুত্থানের স্পিড, আসলে এনসিপি কিন্তু গণ অভ্যুত্থানের স্পিডের কোনো কেউ না, ওটা ছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম। এনসিপি একটা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের থেকে বের হয়ে একটা মানে দল খুলছে, তারা বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে বের হয়ে দল খুলছে। আর এনসিপির সাথে আমি আসলে এই বিষয়টা নিয়ে আমি মানে কোনো করতে চাই না, আসলে থাক, তারা রাজনৈতিক দল করতেছে, রাজনৈতিক দলগুলো যা করে তারাও তাই করতেছে, মানে আগে অতীতে যা করতো তারাই তা করবে, এটা মানে বোঝা যাইতেছে স্বাভাবিক। যে তারা যে গণ অভ্যুত্থানের স্পিড নিয়ে যে একটা দল, ওটা ছিটে ফোটাও দেখা যাইতেছে না তাদের ভিতরে, যে কারণে আপনি এই প্রশ্নগুলো আমাদের উপরে মানে আমাদেরকে করেন, আসলে ওই ছিটে ফোটাও দেখা যাইতেছে না। ওরা ওই স্বাভাবিক 53 বছর যেভাবে রাজনৈতিক দলরা করছে, ওই নিয়েই চলতেছে, ওই ক্যারেক্টার নিয়ে কাউকে দোষারোপ করা, এইটা করা ওইটা করা, দুর্নীতি আপনারা দেখতে পারতেছেন মাত্র কিছুদিনের ভিতরে এই নিউজগুলো আসতেছে। আসলে মোটা দাগে আসলে কোনো পরিবর্তন হয় নাই।